দোয়াই দিয়ে আমি যাইতাম নাই, জমিয়ে দিলে আমি যাইতাম নাই, অমুক হইলে যাইতাম নাই, অমুক হইলে যাইতাম নাই। ভাই এখন এই সমস্ত জমাতের যারা ইখতিলাফাত, না কোনো উসুলি इख्तिलाफ, ना कोनो फिक़ह इख्तिलाफ, ना कोनो मसलकी इख्तिलाफ, कोई भी इख्तिलाफ नहीं है। इख्तिलाफ है तो सिर्फ मनहजी इख्तिलाफ। हमें मेरा काम का तरीका यह है, आपका काम का तरीका यह है, उनका काम का तरीका यह है। जो तरीका इख्तियार करे सब सही है। हम हर एक तरीके में मुईन मददगार बनेंगे, कभी रुकावट ना बने। मूसा अलैहिस सलातु वस्सलामे আল্লাহর কাছে দোয়া করছিল, সেই দোয়ারে কোরআনে নকল করা হয়েছে, ইউহি নকল করা হয়েছে না। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি উশদুদ বিহি আজরি কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। এই খামর মাঝে, দাওয়াতের খামর মাঝে আমরা যদি কামিয়াব হইতে চাই, সংগঠনের দরকার। আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের উপরে মুস্তাকিল ভাবে আলোচনা করছেন, হইছেন এই আয়াত দ্বারা সাবিতর। আর এই হাদিস ইয়াদুল্লাহি আলাল জামাআ, যে কোনো একটা প্ল্যাটফর্ম তাকিয়া, যে কোনো একটা সংগঠনে তাকিয়া তুমি যদি দাওয়াতের কাম করো না, কামিয়াব হইতে পারতাই না। মান সাজ্জা সুজ্জা ফিন্নার। 3 নম্বর কথা হইছে বুজুর্গ হল ভাই হল ইলমে শুধু খাম হইতো নাই, এই ইলমে যদি বরাবর করতে চাও, ইলমে কামিয়াব বানাইতে চাও, খানকাহি নিজামের জরুরত। খানকাহি নিজাম ছাড়া আমরা এই কাম কামিয়াব হইতে পারতো না। বুজুর্গ হল ভাই অনেক কথা হইতে চাই। আর বানিয়ে তবলিগ হযরত জি আউয়াল হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তাই যখন বাইরে যাইতা, তবলিগর জমাতের কারণে বাইরে যাইতা, চিল্লা লাগাইতা, 40 দিনের কোন সময় 3 চিল্লা লাগাইতা। যখন তাই চিল্লার থেকে ঘুরে আইতা, আজ আমরা খেয়াল এখন হয়ে গেছে চিল্লাত গেলেও মনে হয় আমার নস পাক হয়ে যাব। হালাকি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি খুদরা যে তাই নিজে যে 3 চিল্লা দেওয়ার পরে, 1 চিল্লা দেওয়ার পরে তাই হইতা যে গির্দ গোবার লাগতো, আওয়ামুল নাসের লগে মুলাকাত করিয়া এই গির্দ গোবার ছুটাইবার লাগি 7 দিন 10 দিন চিল্লা মারতা গিয়া রায়পুরের খানখাত আব্দুর রহিম সাহেব রায়পুর রহমতুল্লাহ খানখাত বুজুর্গ হল ভাই হল। আজ আমরা খানকাহি নিজাম যদি মজবুত করতাম পারি না, আমরা দাওয়াতে খাম দিত নাই, আমরা ইলমে খাম দিত নাই, আমরা সংগঠনে খাম দিত নাই। সর্বোপরি খানকাহি নিজামের দরকার। তো আমরা ইলমের কারণে মাদ্রাসা, সংগঠনের কারণে যে কোনো একটা সংগঠন আপনি এখতিয়ার করুক। আর আমি 2 হাতে ওখান করতে চাই, আর যে কোনো সংগঠনে যে বালা কাম করবো আমরা তার সহায়তা করবো, এরানো করবো। আমরা আমাদের আজ আসবিয়ত যদি থাকে, দোয়াই দিয়ে আমি যাইতাম নাই, জমিয়ে দিলে আমি যাইতাম নাই, অমুক হইলে যাইতাম নাই, অমুক হইলে যাইতাম নাই। ভাই এখন এই সমস্ত জমাতের যারা ইখতিলাফাত, না কোনো উসুলি इख्तिलाफ, ना कोनो फिक़ह इख्तिलाफ, ना कोनो मसलकी इख्तिलाफ, कोई भी इख्तिलाफ नहीं है। इख्तिलाफ है तो सिर्फ मनहजी इख्तिलाफ। हमें मेरा काम का तरीका यह है, आपका काम का तरीका यह है, उनका काम का तरीका यह है। जो तरीका इख्तियार करे सब सही है। हम हर एक तरीके में मुईन मददगार बनेंगे, कभी रुकावट ना बने। এই সমস্ত সামান্য কথাগুলো কইয়া আমার তকরির আমার শেষ করিয়া ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিরাদরানে ইসলাম, যে বার্তাগুলা সমাজের মধ্যে দিতেছে, এটা আজকের নয়া নাই। আমার আব্বা হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি যখন এই মাদ্রাসা আল জামিয়া যখন প্রতিষ্ঠিত করা লাগছিল, এইসব ষড়যন্ত্রকারী দুষ্কৃতিকারী বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কথা সমাজের মধ্যে ছড়াইছিল। কিন্তু আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান কর্মরে সমাজের মধ্যে উজ্জ্বল হিসাবে রাখার কারণে আজকে আমরা এই ছত্রছায়ার মধ্যে বইতাম পারছি। আর আজও আমি এইসব সমাজের মধ্যে যারা এই মাদ্রাসা সম্পর্কে কোনো কিছু না জানিয়া যে বার্তাগুলা প্রেরণ করতেছে, আমি তাদের কাছে এই বার্তাগুলার পিছনে যে রহস্য তারা না জানিয়া উন্মোচন করতেছে, আমি তাদের লোককে
এই মাদ্রাসা সম্পর্কে দুই একটি কথা বলবো। আল জামিয়া সর্বপ্রথম শাহ সুফি আবু মোহাম্মদ ইউসুফ ওরফে হাতিম আলী সাহেব 1920 সালে দেওরাইল ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা করছিলেন। 1926 সালে প্রতিষ্ঠাতা করছিলেন দেওরাইল আলিয়া মাদ্রাসা। এরপর হাদিস 1 মার্চ 1938 সালে আলিয়া মাদ্রাসার 2টা কামরা শুরু করা হয়েছিল। সর্বপ্রথম শেখুল হাদিস আসলা হযরত মাওলানা আতিকুল হক সাহেব সিলেটি তান এখান থেকে যাওয়ার পরে হযরত মাওলানা মরহুম মুশাহিদ সাহেব বায়ামপুরি শেখুল হাদিস হিসাবে দায়িত্ব নেন। এই সময় অন্যতম মুহাদ্দিস আসলা হযরত মাওলানা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি সাহেব। 1947 সালে দেশ ভাগের পর বায়ামপুরি সাহেব টান জায়গা ফিরিয়ে গেছেন কি, ফুলতলি সাহেব টান দেশও চলিয়ে গেছেন গিয়া। 1947 সাল 1 অক্টোবর তখন এই মাদ্রাসার শাইখুল হাদিস হিসাবে দায়িত্ব অর্পণ করা হয় হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেবের উপরে। এরপর তার হাতে গড়া তার ছাত্র শিষ্য অনুগত মাওলানা ফয়জুল জালাল সাহেব শেখুল হাদিসের দায়িত্ব পালন করেন। উত্তরোত্তর দারুল হাদিস জাতি স্বীকৃতি পাইয়া যায়। দেওরাইল আলিয়া মাদ্রাসার সর্বপ্রথম 2টা কামরার মধ্যে হাদিস পড়ানি হইত। এই 2টা কামরা দান ঘোষলা সৈয়দ আব্দুল নূর দেওরাইল আলিয়া মাদ্রাসার 2টা কামরায় যখন হাদিস পড়ানি সংকুলন দেওয়া গেল না, ছাত্র বেশি হয়ে গেল, তখন এই মাদ্রাসার লাগিয়া আব্দুল নূর মাস্টার আব্দুল সবুর তান্তান মা সাহেবানী সায়রা বিবি ওয়াক করিয়া মাদ্রাসার নামে কিছু জায়গা দিছিলা। এই জায়গার উপরে হযরত হুসাইন আহমেদ মদনী নওয়ারাল্লাহু মারকাদা আলাইহি তার নিজের হাতে এটার এই গড়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করছিলাম। যাই হোক, ভাই হল, দোস্ত হল, বন্ধু হল, আমার বুজুর্গ হল, এইভাবে এই মাদ্রাসা সেই সময় থাকিয়া আইজ অব্দি পর্যন্ত চলিয়ার মধ্যখানে এই মাদ্রাসা যখন দেওরাইল টাইটেল মাদ্রাসা হইল, দেওরাইল টাইটেল মাদ্রাসা হওয়ার পরে গভর্নমেন্ট রিকগনাইজ হইল, কিন্তু আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া যেটা এখনো চলতেছে, এই মাদ্রাসা আল জামিয়ার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 যেগুলা আছিল, এইগুলা আল জামিয়ার নিজস্ব উত্তর পূর্ব ভারত এমারত শরিয়া নদওয়াতুত তামিরের যে কোর্স বানাইছিল হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, সেই কোর্সে আল জামিয়ার পটল পাটল ইত্যাদি ওই জামিয়ার নিজের বোর্ডে পরীক্ষা রয়েছে এবং এই বোর্ডে সার্টিফিকেট দিছে এবং এই বোর্ডের সার্টিফিকেট FM এবং ইন্টারের সরকারে অনুমোদিত করছে। সরকারের আসাম মাদ্রাসা বোর্ড থেকে কোনো সার্টিফিকেট এই মাদ্রাসার কোনো স্টুডেন্টে পড়িয়া লইছেন না। এই মাদ্রাসা পড়িয়ার পরে এই মাদ্রাসার স্টুডেন্ট যারা আসলা তারা এই মাদ্রাসার আল জামিয়া বোর্ড থেকে সার্টিফিকেট অর্জন করছে। আর এই বোর্ডের যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটের স্বীকৃতি আসাম গভর্নমেন্টে দিছে। আর দেওয়ার পরে এই গভর্নমেন্টের স্বীকৃতি দেওয়ার কারণে আমরা হাজার হাজার এই মাদ্রাসার পড়ুয়া ছাত্র হলে সরকারি মাদ্রাসার চাকরি করছি। কিন্তু কোর্স হযরত শেখ বদরপুর রহমতুল্লাহ আলাইহি যে কোর্স চাইছিল, এই কোর্সের স্বীকৃতি পর্যন্ত আসাম সরকারে দিছে। আর তান কোর্স মতো এই মাদ্রাসা চলছে আর আইজও পর্যন্ত চলিয়া যায়। দুস্থ হল, বুজুর্গ হল, ভাই হল, আজকে যখন তার অনুদান, তার বেতন, তার দেওয়া শিক্ষক আমরা এখানে নাই, আমরা আজকে 2-3 বছর থাকিয়া বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়া আপনাদের সামনে আমি বহুত সময় কইছি যে এই মাদ্রাসা চলবো, এই মাদ্রাসা চলবো। এমনকি আমি এইভাবেও আপনাদের বহুত কথা উদ্ধৃতি দিয়া কইছি যে হযরত বাসখালী নওয়ারাল্লাহু মারকাদা আলাইহি তার নিজের খাপ পর্যন্ত কইছেন যে এখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদার্পণ তার নিজের স্বচক্ষে দেখছেন।
হযরত বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়াইতরা আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাড়া। আমি সেই সময় কইছিলাম যে এই জায়গাত হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারবার আগমন হয়েছে, ইনশাআল্লাহ এই মাদ্রাসা দীর্ঘদিন কোনো অবস্থায় রইতে পারত না। আপনারা উনিয়া খুশি হইবা। হযরত শেখ বদরপুরি রহমাতুল্লাহ আলাইহির কেরামত আমার আব্বাই জিন্দগি চিন্তা করছিলাম যে এই মাদ্রাসার ভিতরে তার নিজস্ব নামে কতটুকু জায়গা খরিদ করার প্রয়োজন, কিন্তু তার ওসিয়ত করে গেছেন আর কইছেন সময়ের বাধ্যর কারণে আমি এই মাদ্রাসার ভিতরে 1 বিঘার ঊর্ধ্বে জায়গা আমি আমার নিজের নামে কিনছি, কিন্তু জায়গাগুলা মাদ্রাসা। আর আল্লাহর ফজলে করমে তার নামে এই মাদ্রাসার জায়গাগুলা থাকার কারণে আজকে আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়ার পটল পাটল করিয়া আজকে দৌড়ায় হদিসের ছাত্র বাড়িরা। বিগত দিন আমি কইছিলাম যে আমরা বিভিন্ন জায়গায় আমার টঙ্গীত আমার মসজিদে বলাইয়া হরতেন করে দৌড়ায় হদিস জোহরি দিয়ার আল্লাহ তাআলার কাছে খান দিসলা। আর বিশেষ করে হযরত আমিরে শরীয়ত দামাত বারাকাতুহুম অশেষ্ট ভাবে বদরপুরের দেশবাসী লইয়া বিভিন্ন সময় সহযোগিতা করিয়া আজকে আমরা এই পর্যায়ে গিয়ে পৌঁছেছি যে আল্লাহ তাআলার ফজল করমে আমরার মাদ্রাসা আমরা নিজের স্থায়িত্বের উপরে আইছে। আজকে যেভাবে এইখানের বিরোধিতা আগেও করছে এখন এইখানের বিরোধিতা করিয়া যাও, আমি আব্দুল জলিলের বুয়া হিসাবে কইয়া যাইয়ার ইনশাআল্লাহ তাআলা তোমাদের বিরোধিতার কারণে এই আমার আব্বার স্বপ্ন কোনদিন বেকার হইত না। حضرت مولانا عبد الجليل چودھری حضرت مولانا عبد الجليل چودھری رحمه الله والامير السيد আমি আপনাদের সামনে আর কোনো কিছু আলোচ করতাম না, শুধু এইটুকু কইয়ার যে এখন যে মাদ্রাসা আমরা হাসিল হয়েছি আল্লাহ পাকে আমরা দিছেন এই মাদ্রাসাত আগামী রমজানের পর তাকিয়া সাফেলা আউয়াল তাকিয়া আমরা দৌড়ায় হাদিস পর্যন্ত ক্লাস করাইয়া যাইমু, দাইমি শিক্ষক রাখমু আর দাইমি শিক্ষক রাখবো। সঙ্গে আমরা আরবিক, ইংলিশ স্পোকিং সভা, হিফজ বিভাগ আরো কিছু বিভাগ করবে, যেটা হযরত শেখ বদরপুরি রহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন আসলো, এই স্বপ্নরে আবার আমরা বাস্তবায়ন করিয়া আমরা রাতে পয়সা দিয়া পুরুতারি করে এমন ভাবে আলিম বানাইতাম যে হে আলিম হইতো, হক্কানি আলিম হইতো, অথচ হে বেকার হইতো না, হে একটা উপার্জনের উপযুক্ততা পাইতো। যার কারণে বিরাদরান ইসলাম আমরা এমন পজিশনে আসলাম যে আপনাদের কাছে কোনো আপিল করতাম পারতাম না, কিন্তু এইবার আমি এই খতমে বুখারীর মধ্যে একটা নতুন প্রচলন সৃষ্টি করিয়ার শুরু করা আমার সময়ে বাধ্য করছে। এই শুরু হইল গিয়া আপনারা নিজ হাতে আমরা মাদ্রাসা এখনো সাহায্য করতাম, প্রায় নিজ হাতে মাদ্রাসার সাহায্য করতা। একটা বাজেট তৈরি হয়েছে, যে বাজেটটা বিগত দিন আমরা ক্লাস চালাইয়া যেটা গুরুত্বরে পড়াইয়া গেছি, আমরা শিক্ষকদের বেতন দিতাম পারছি না, প্রায় 5,44,000 টাকা শিক্ষকদের বেতন বাকি রয়েছে এবং প্রায় সব কিছু লইয়া ঘাটতি 11 লাখ টাকা আমরা এখনো ঘাটতি আছি এই মাদ্রাসা। কারণ হয়েছে মাদ্রাসা বন্ধ আসলো, মাদ্রাসা বন্ধ আসলো, মাদ্রাসার বিভিন্ন কাম কাজ করতে লাগছে, যার কারণে আমরা বদরপুরবাসী সহযোগিতায় আমরা নিজেদের মধ্যে কিছু
করিয়া করিয়া কাজ করিয়া গেছি। আজকে আমরা যখন স্থায়ী ভাবে খাড়া হয়েছি, যে আল্লাহ তাআলা আমরা স্থায়ী হিসাবে খাড়া করছেন, আল্লাহ পাকের আমি সর্বপ্রথম লাখ লাখ শুকরিয়া আদায় করিয়ার আর আপনাদের খেদমত আরজ করিয়ার আমরা আগামী বছরে বাজেট প্রায় 30 লক্ষ টাকা, এই 30 লক্ষ টাকা দিয়া এই মাদ্রাসা এখান সালাইটা ও কারণে সালাইটা শুধু হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি আর গঙ্গাউটি হযরত রহমতুল্লাহ আলাইহি নাই, হুসেন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদ আলাইহির বৃত্তি যেগুলো আছে, এই বৃত্তির আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখতো। এর লাগে আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আজকের এই মাহফিলটাকে আমি শুরুয়াত করি আর আল্লাহর সাক্ষী রাখি আমার আল্লাহ দেখবা তান দিন ইসলাম আর তান আউলিয়া কেরাম করে জীবিত রাখার লাগি মানুষের কাছে হক্কানি উলামা সকল করার লাগিয়া আমি আজকে আপনাদের কাছে আত্মা দিলাম। আপনারা আমার সাহায্য করে দেখবা, যেন যতটুকু পারেন আমার মানুষ আলিকরা আপনারা দিয়া দেখবা। আমার ইনা নারায় তাকবীর সাদা এটা কোনো ওইতো নাই, আমি শুধু এই প্রচলন শুরু করছি। যেভাবে আদিবা মানুষ আপনারা যে জেলা পারেন যত পারেন দিয়া আমার প্রথমে সাহায্য একটা করেন, ইনশাআল্লাহ আমার নাই এই মাদ্রাসায় সাহায্য করতা ও কারণে যে আকাবিরিন হযরত সকলের রুহে দেখতো, নাম জানিত আর হক্কানি উলামায়ে কেরাম সকল এখান থেকে বলতা ও আবেদন ওখানে আপনাদের কাছে রাখি আর ইনশাআল্লাহ আপনারা আমার মাদ্রাসায় একমত আছেন নাকি? সেই মাদ্রাসায় কিয়ামত পর্যন্ত রইতো। আর আমরা যে ধরনের সাহায্য সহযোগিতা করা লাগে করিয়া যাই মুনানি, কিন্তু আহ্বান লগে করিয়ার যে এই মাদ্রাসার ট্রেডিশন জিন্দা রাখতে গিয়া আমি ইলা অবস্থানে যাইতাম নাই, যে অবস্থানে গেলে সফির বার করা লাগে, যে অবস্থানে গেলে জায়গায় জায়গায় খাটিয়া ফুটানি লাগে, এই ধরনের কোনো কিছু হইতো না। ইনশাআল্লাহ আমরা যদি প্রত্যেকে নিয়োগ করিলাই যে এই মাদ্রাসার প্রতি প্রত্যেক মাসে 10 টাকা করে দিতাম, যে আমার উত্তর পূর্ব ভারতে মাদ্রাসা শরিয়া নজরুল কয়েক লক্ষ কর্মী হল আছেন, 10 টাকা করে দিলে এই মাদ্রাসা চলবো না ইনশাআল্লাহ। আপনারা দয়া করিয়া দিতে থাক। আর এখন আমরা কার্যক্রম যেটা আছে ওটা চলবো, আমি আমার কথারে বেশি লম্বা করিয়া না, ওখানেও আমি শেষ করি আর আল্লাহ পাকে দোয়া করবা, আল্লাহ পাকে যতদিন হায়াত দিছে আমারে আমার আব্বার লাগান ও মাদ্রাসার খেদমত খান করিয়া যাইবার আল্লাহ পাকে তৌফিক দান করতো। আপনারা ওয়াদা করলে স্লিপ দিয়া নিবার, স্লিপও লেখিয়া নিবা, আপনার ওয়াদা কিলা দিতা ওটা দিয়ে করবা। তার লগে করিয়া আমি অভ্যর্থনা কমিটির পক্ষ গিয়া অভ্যর্থনা কমিটির সম্পাদক হিসাবে আমি আমার বদরপুরবাসী তথা উত্তর পূর্ব ভারতের দোয়ার কর্মী সকল সহ সবর কৃতজ্ঞতা জ্ঞাপন করিয়ার আপনারা সবে মিলিয়া সাহায্য সহযোগিতা করায় আজকে এই মহফিল সৌন্দর্য ও সফলতা কামনা করছে, যার কারণে আমি আপনাদের সবরে আন্তরিক মুবারকবাদ দিয়ার তৎসঙ্গে বিশেষ করে আমার করিমগঞ্জের জেলা উপায়ুক্ত, করিমগঞ্জের আইএস, বদরপুর থানার ওসি, বদরপুরের সার্কুল ইন্সপেক্টর সহ প্রশাসনিক যতটুকু সাহায্য সহযোগিতা আমাকে করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন নিজ সমস্ত দিন থেকে আমাদের এই মহফিলকে সুন্দর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, যেমন সালেহ আহমেদ, আব্দুল কালাম, আজহার উদ্দিন, মাসুক আহমেদ, ইমরান আহমেদ, রুবেল আহমেদ, সুফিয়ান আহমেদ, আবু হুসাইন, সাব্বির আহমেদ, শিবু, আরো অনেক নাম আমার কাছে এসেছে, সবার নাম বলা সম্ভব নয়। তাই সবাইকে এই মহফিলের তরফ থেকে উত্তর পূর্ব ভারত এমারত শরিয়া নজরুল তামিরের পক্ষ থেকে, আল জামিয়ার পক্ষ থেকে আপনাদের সবকে মুবারকবাদ জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনারা মুক্ত হস্তে আল্লাহর ভাই সাইয়া আকাবিরিন হযরত কথা ইয়াদ করিয়া আপনারা মুক্ত হস্তে দান করক ও এপিল রাখিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। সুধীবৃন্দ, সময় আপনারা দেখতেছেন সময় খুব টানাটুনি করিয়াও অনেক বেশি দেরি হয়ে গেছে। আমরা 9টায় নামাজ পড়ার কথা আসলে এখন 10টাতেও পারি আর কিনা। এখন আমি অনুরোধ করব আজকে বিশেষ অতিথি হযরত মৌলানা মোহাম্মদ সৈফুল্লাহ কাসিমি সাহেবের কাছে, যিনি শেখুল হাদিস দারুল উলুম সেহরাবাজার মাদ্রাসা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ, তাকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য আমি অনুরোধ রাখছি। মৌলানা সৈফুল্লাহ কাসিমি সাহেব।
মাইক ঠিক করে দেন, মৌলানা সৈফুল্লাহ কাসিমি সাহেবকে মাইকটা ঠিক করে দাও। অনেক ভাবে দেখাও সময় ঠিক আছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. একটু আমরা চুপচাপ হয়ে যাই, যারা কথা বলছি একটু কথাগুলো বন্ধ করে নি। খুবই অল্প সময়ের মধ্যে 20-25 মিনিটের মধ্যে আমি কথা শেষ করব ইনশাআল্লাহ। আজকের সুদূর কলকাতা থেকে আমি আপনাদের কাছে এসেছি এই উত্তর পূর্ব ভারত ইমারতে শরঈয়া ও নাদওয়াতুত তামিরের 61তম বার্ষিক সম্মেলন এবং আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া বদরপুরের 74তম বার্ষিক অনুষ্ঠান ও জলসায়ে দাস্তারবন্দি ও খতমে বুখারী শরীফের এই অনুষ্ঠানে আমি এসে পৌঁছেছি। আসামের বিভিন্ন জায়গায় আমি এসেছি, কিন্তু আজকে এই বদরপুরের মাটিতে এসে আমি অনেক গর্বিত। আজকের এই বদরপুর আল জামিয়া প্রাঙ্গণে এই বিশাল জনসমুদ্র, বিপুল সংখ্যক মানুষের ঢল আমাকে অনেক বেশি পরিমাণে আনন্দিত করেছে। আজকে আমি অনেক বেশি পরিমাণে খুশি। আজকের এই আল বদরপুর জামিয়া প্রাঙ্গণে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। সম্মানীয় সুধী আমার ভাইয়েরা, মঞ্চে অনেকেই উপবিষ্ট রয়েছেন, বরণীয় উলামায়ে কেরামগণ। বিনা কোনো ভূমিকায় আমি কথা রাখছি, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত। আজকের এই ইমারতে শরঈয়া এবং নাদওয়াতুত তামিরের বার্ষিক সম্মেলন এবং আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ার এই খতমে বুখারী শরীফ এবং বার্ষিক দস্তারবন্দি অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠান অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। বুখারী শরীফ
আমাদের সম্মুখে শেষ হবে বুখারী শরীফের সর্বশেষ পাঠ দান করবেন শাইখুল হাদিস এবং আমির শরিয়ত জনাব হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া। হযরত ইমাম বুখারী আলাইহির রহমার যেহেতু বুখারী শরীফের খতমের অনুষ্ঠান, হযরত ইমাম বুখারী আলাইহির রহমার একটা ছোট্ট আপনাদেরকে ঘটনা শোনাচ্ছি। হযরত ইমাম বুখারী আলাইহির রহমা কত নেক মানুষ ছিলেন, কত সৎ মানুষ ছিলেন। শুধু তিনিই নন, তার মা অনেক সৎ মহিলা ছিলেন। হযরত ইমাম বুখারী আলাইহির রহমার সম্পর্কে কিতাবের মধ্যে পাওয়া যায় যে ছোট্টবেলায় শৈশব বয়সে হযরত ইমাম বুখারী আলাইহির রহমা অন্ধ হয়ে গিয়েছিলেন, চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। হযরত ইমাম বুখারী আলাইহির রহমার মা অনেক বেশি পরিমাণে কান্নাকাটি করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন যে হে আল্লাহ, আমার ছোট্ট সন্তান সে নিজের দৃষ্টিশক্তিকে হারিয়ে ফেলেছে, অন্ধ হয়ে গেছে, হে রব্বুল আলামিন তুমি আমার ছেলের দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দাও। অত্যধিক পরিমাণে, খুব বেশি পরিমাণে তিনি কান্নাকাটি করতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। একদিন হযরত ইমাম বুখারী আলাইহির রহমার মা স্বপ্ন দেখছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইমাম বুখারী আলাইহির রহমার মায়ের স্বপ্নের মধ্যে এলেন। হযরত ইমাম বুখারীর মাকে বলছেন, قد رد الله على ابنك بصره لكثرة بكائك, তোমার অত্যধিক কান্নাকাটি করার জন্য, খুব বেশি পরিমাণে দোয়া করার জন্য, অত্যধিক কান্না করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের দৃষ্টি শক্তিকে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সকালবেলায় হযরত ইমাম বুখারী আলাইহির রহমার মা ঘুম থেকে উঠে দেখছেন যে তার সন্তানের দৃষ্টি সত্যি ফিরে চলে এসেছে। এত বড় নেক রমণী ছিলেন, নেক মহিলা ছিলেন হযরত ইমাম বুখারী আলাইহির রহমা। কত বড় নেক মানুষ ছিলেন। হযরত ইমাম বুখারী আলাইহির রহমা বলছেন, মাগতাবতু আহাদান মুয আলিমতু আন্নাল গীবাতা হারামুন, যখন থেকে আমি জানতে পেরেছি যে গীবত করা হারাম, আমি জীবনে কারোর কোনোদিন গীবত করিনি। আজকের এই আল জামিয়া বদরপুরের প্রাঙ্গণে আমরা বসে আছি। আল জামিয়াতুল আরাবিয়া আল ইসলামিয়া বদরপুর দিনের অনেক খিদমত করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা প্রতিবেদন শুনলেন, হযরত মাওলানা উসামা মাবরুর চৌধুরী সাহেব তিনি জামিয়ার প্রতিবেদন পেশ করলেন। এই ইমারতে শারঈয়া ওয়া নাদওয়াতুত তামির দীর্ঘদিন যাবত অনেক খিদমত করে আসছে, জনগণকে অনেক নেতৃত্ব দিচ্ছে। প্রথম আমির শরীয়ত জনাব হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে নূরে নূরে ভরে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অনেক তিনি নক্ষত্র সমতুল্য ছিলেন, ইমারতে শারঈয়া ওয়া নাদওয়াতুত তামিরকে নেতৃত্ব দিয়েছেন। তার ইন্তেকালের পরে দ্বিতীয় আমির শরীয়ত জনাব হযরত আল্লামা তৈয়বুর রহমান বরভুইয়া সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন রহমতে তার কবরকে ঢেকে দিন। তিনি এই ইমারতে শারঈয়া ওয়া নাদওয়াতুত তামিরকে নেতৃত্ব দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ইমারতে শারঈয়া ওয়া নাদওয়াতুত তামির তার নিজস্ব গতিপথের অনেক দূরে এসে পৌঁছেছে। বর্তমান আমির শরীয়ত জনাব হযরত মাওলানা
ইউসুফ আলী সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া, তিনি এই সংগঠনকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সুতরাং এই যে দিনের প্রতিষ্ঠান, এই আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া বদরপুর, এই ইমারতে শরঈয়া ওয়া নাদওয়াতুত তামির, এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমরা থাকবো, বলুন ইনশাআল্লাহ। আমরা এই প্রতিষ্ঠানগুলোর সাহায্য সহযোগিতা করব, বলুন ইনশাআল্লাহ। সব সময় এগুলোর সঙ্গে আমরা জুড়ে থাকবো, বলুন ইনশাআল্লাহ। সম্মানিত আমার ভাইয়েরা, যদি আমরা সঙ্গ না দিতে পারি, কমপক্ষে বিরোধিতা করব না, মুখালাফাত করব না, বিরুদ্ধাচারিতা করব না, গীবত করব না, কোন দিনের প্রতিষ্ঠান, কোন দিনের সংগঠন, উলামায়ে দ্বীন, বুজুর্গানে দ্বীনের গীবত করা, সমালোচনা করা অনেক বড় পাপ। হযরত ইমাম বুখারী আলাইহির রাহমার সম্পর্কে আপনাদেরকে শোনালাম, মাগতাবতু আহাদান মুয আলিমতু আন্নাল গীবাতা হারামুন। হযরত ইমাম বুখারী আলাইহির রাহমা বলছেন, যখন থেকে আমি জানতে পেরেছি যে গীবত করা হারাম, আমি জীবনে কারোর কোনোদিন গীবত করিনি। হযরত ইমাম বুখারী আলাইহির রাহমা বলছেন যে কিয়ামতের দিনে কেউ আমার জামার গলা ধরতে পারবে না যে তুমি আমার গীবত করেছো। হযরত ইমাম আবু হানিফা আলাইহির রাহমা অনেক বড় ইমাম ছিলেন, ইমামে আযম ছিলেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হচ্ছে যে হযরত ইমাম আবু হানিফা আলাইহির রাহমা কারোর কোনোদিন গীবত করেন না। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি কি উত্তর দিচ্ছেন শুনুন। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিচ্ছেন যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক জ্ঞানী এবং বিচক্ষণ মানুষ, তিনি এটা চান না যে তার নেকির অন্য কোন ব্যক্তি ভাগীদার হয়ে যাক। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। সাধারণত এই বিপদ যেগুলো হয় সেগুলো কেন হয়? হিংসার জন্য হয়, বিদ্বেষের জন্য হয়। কারোর প্রতি কারোর যখন হিংসা থাকে তখন সে তার গীবত করে, সুতরাং জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলছেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা তোমাদের নেকিগুলোকে ওই রকম ভাবে খেয়ে ফেলে যেরকম ভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। কাঠকে যেরকম ভাবে পুড়িয়ে শেষ করে দেয়, ঠিক সেই রকম ভাবে হিংসা বিদ্বেষ তোমাদের নেকিগুলোকে খেয়ে ফেলে, তোমাদের নেকিগুলোকে শেষ করে ফেলে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করছেন, আতাদরুনা মাল গীবা, হে আমার সাহাবারা তোমরা কি জানো যে গীবত কি জিনিস? সাহাবায়ে কেরামগণ বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, অপর ভাইয়ের সম্পর্কে এমন কথা বলা যে সে যদি উপস্থিত থাকতো তাহলে সেটাকে খারাপ বলে মনে করতো, সেটাই হচ্ছে গীবত, সেটাই হচ্ছে গীবত। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বললেন, আফারাআইতা ইন কানা ফীহি মা আকুল, হে আল্লাহর রাসূল যদি সেই ব্যক্তির মধ্যে সেই খারাপ জিনিসটা থেকে থাকে তাহলেও কি গীবত হবে? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু
وإن لم يكن فيه ما تقول فقد بهته, যদি তার মধ্যে সেই দোষটা থেকে থাকে তাহলেই গীবত হবে, আর যদি তার মধ্যে সেই দোষটা না থাকে আর সেই দোষ তুমি বর্ণনা করছো তাহলে সেটা হচ্ছে গীবতের থেকেও বড় গুনাহ, সেটা হচ্ছে বহতান। আমার বলার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই যে দিনের প্রতিষ্ঠান, এই যে দিনের সংগঠন, এই মাদ্রাসা, এই মসজিদ, এই খানকাহ, এই মার্কাজ, এই নাদওয়াতুত তামির, এই সমস্ত সংগঠনগুলোর সাহায্য সহযোগিতা আমরা করব, এগুলোর বিরোধিতা আমরা করব না, এগুলোর গীবত আমরা করব না, উলামায়ে দ্বীনের গীবত আমরা করব না, উলামায়ে কেরামের সম্পর্কে কোন কটু কথা বলা। হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে যে সমস্ত মানুষেরা উলামায়ে কেরামদের গীবত করে, উলামায়ে কেরামদের পিছনে তাদেরকে খারাপ বলে, কবরে যখন তাদেরকে শুইয়ে দেওয়া হয় এবং কিবলার দিকে মুখটা করে দেওয়া হয়, কিবলার দিক থেকে তার মুখটা ঘুরে যায়। বলুন নাউজুবিল্লাহ। কিবলার দিক থেকে মুখটা ঘুরে যায়, কিবলার দিকে তার মুখ থাকে না। এই জন্য জবানকে কন্ট্রোল করা অনেক বেশি পরিমাণে দরকার। হাদিসে পাকের মধ্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ অনেক সময় এমন কথা বলে নিজের জবানের দ্বারাতে, এবং সেই কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি থাকে, এবং সেই কথার জন্য জাহান্নামের এতটা গভীরে সে চলে যায়, মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যতটা দূরত্ব রয়েছে পূর্ব এবং পশ্চিমের মধ্যে। এই জন্য সম্মানিত আমার ভাইয়েরা, এই নাদওয়াতুত তামির, ইমারত শরিয়া ওয়া নাদওয়াতুত তামির, আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া বদরপুর দিনের অনেক খিদমত করে যাচ্ছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এবং সেই পরকালকে আমরা স্মরণ করি। আমরা দুনিয়াতে কেউ থাকতে আসিনি, আমরা সকলেই হচ্ছি দুনিয়ার মুসাফির। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। বিচক্ষণ ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রিপারেশন নেয়, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয়, এবং সে নিজের নফসের মুহাসাবা করে, নিজের নফসের হিসাব নেয়, আমার কি করা দরকার আর আমি কি করছি সেটা সে মুহাসাবা করে, সে হচ্ছে বিচক্ষণ ব্যক্তি। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। বোকা এবং নির্বোধ ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে পারলৌকিক জীবন সম্পর্কে সে উদাস থাকে, পারলৌকিক জীবনের কথা সে চিন্তা করে না, খাহিসাত অনুযায়ী সে জীবন যাপন করে এবং সে আশায় থাকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা অবশ্যই করবেন, কিন্তু আমাদেরকে ফিরে যেতে হবে, আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে নমনীয় হতে হবে। ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, কিন্তু সেই ত্রুটি হওয়ার পরে নমনীয় হওয়া, এটা হচ্ছে বান্দার লক্ষণ, এটা হচ্ছে বান্দার লক্ষণ। ইবলিস ভুল করেছিল, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার কথা বলা হয়েছিল, সিজদা করেনি। ইবলিসকে জিজ্ঞাসা করা হলো, তুই সিজদা করলি না কেন? ইবলিস বলছে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মাটির ধর্ম হচ্ছে নিম্নগামী আর আগুনের ধর্ম হচ্ছে ঊর্ধ্বগামী।
একটা ঊর্ধ্বগামী বস্তু একটা নিম্নগামী বস্তুকে সিজদা করতে পারে না। অহংকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে কিয়ামত পর্যন্তর জন্য অভিশপ্ত করে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, মাসুম ছিলেন, কোনো পাপ জীবনে করেননি, কিন্তু ছোট্ট কোনো ত্রুটি বিচ্যুতি চুক নবীদের থেকে কখনো কখনো হয়েছে। গাছের ফল খেতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন, আদম তুমি এই গাছের ফল খাবে না, তিনি খেয়ে ফেলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাকে দুনিয়াতে অবতরণ করিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, কান্নাকাটি করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কান্নাকাটি করেছিলেন। রব্বুল আলামিন তাকে বরগুজিরা বান্দা বানিয়েছেন, তাকে অনেক উচ্চ মাকাম দান করেছিলেন। তিনি নবী, তিনি মাসুম। সম্মানী আমার ভাইয়েরা, কথা আমি শেষ করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার খৌফ, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় সব থেকে বড় জিনিস। বাদশাহ আকবরের জামানায় একজন কবি ছিলেন, বিখ্যাত কবি ফায়েজি। কবি ফায়েজি এক সময় একটা নাপিতের দোকানে দাড়ি কাটছেন। নাপিতকে বলছেন আমার দাড়িটা কেটে দাও। নাপিত কবি ফায়েজির দাড়ি কাটছেন। একজন ব্যক্তি সেখান থেকে পার হচ্ছিল, কবি ফায়েজিকে বলছে আকা রেশমি তারাশি, হে আকা আপনি কি নিজের দাড়ি কাটছেন? কবি ফায়েজি তখন উত্তর দিচ্ছেন, বলে রেশমি তারাশম ওয়ালে দিলে কসে নমি খারাশম। আমি আমার দাড়ি কাটছি ঠিকই, কিন্তু আমি কাউকে কোনো কষ্ট দিই নাই, আমি কারোর অন্তরকে ব্যথিত করিনি, আমি কাউকে কোনো কষ্ট দিইনি। সেই ব্যক্তি তখন বলছে, দিলে কসে নমি খারাশি ওয়ালে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মি খারাশি। আপনি কারোর অন্তরে আঘাত দিচ্ছেন না, কিন্তু আপনি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে আঘাত দিচ্ছেন। কবি ফায়েজি অর্ধেক দাড়ি কাটা হয়েছিল, সেখান থেকে উঠে চলে এলেন, দাড়ি আর কাটালেন না। এটা ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার খৌফ, এটাই ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার খৌফ যখন অন্তরের মধ্যে থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় যখন অন্তরের মধ্যে থাকবে, যতই মুসিবত আসুক না কেন, যতই মুসিবতের পাহাড় আমাদের মাথায় আসুক না কেন, আজকের সমস্ত কিছু সংবাদ আমরা পাই, সুদূর কলকাতার বাসিন্দা আমরা, সেখান থেকে আসামের সমস্ত সংবাদ নিউজ আমরা দেখি, বিভিন্ন বাড়িতে বাড়িতে বুলডোজার চলছে। আজকে মুসলমানদের উপরে অনেক অত্যাচার হচ্ছে। শুধু আসাম নয়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন স্টেটের মধ্যে আজকে মুসলমানদের উপরে অনেক অত্যাচার, মুসলমানদের উপরে অনেক অনাচার, মুসলমানদের রক্ত বইয়ে দেওয়া হচ্ছে, অনেক মুসিবত আমাদের উপরে আসছে। কিন্তু প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন হচ্ছে সেই যে সবর করে, ধৈর্য ধারণ করে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবরকারীদের সঙ্গে রয়েছেন। তো সুতরাং সেই রব্বুল আলামিনের জন্য আমরা সবর করব, ধৈর্য ধারণ করব, এবং যে সমস্ত পদক্ষেপ আজকের আমাদের মাথার উপরে আমাদের আকাবিররা রয়েছেন, আমাদের বড়রা রয়েছেন, তারা যে সমস্ত নির্দেশ আমাদের জন্য দেবেন, সেই সমস্ত নির্দেশগুলো আমরা পালন করে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সব থেকে আমি কথা শেষ করছি, একটা এক্সাম্পল আমি দিই, যে আপনারা এই আল জামিয়া, এই ইমারত শারঈয়া ওয়া নাদওয়াতুত তামির,
এই সমস্ত সংগঠনের সঙ্গে, আল্লাহওয়ালাদের সঙ্গে, বুজুর্গানে দ্বীনের সঙ্গে আপনারা নিসবত রেখে চলার চেষ্টা করবেন, আপনারা সম্পর্ক রেখে চলার চেষ্টা করবেন। একটা এক্সাম্পল দিয়ে আমি কথা শেষ করছি। একজন ব্যক্তি দুটো ইট কিনে নিয়ে এসেছে। একটা ইটের দাম কত? যে ইট দিয়ে বিল্ডিং তৈরি হয় এরকম একটা ইটের দাম কত বলুন? 10 টাকা। 20 টাকা দিয়ে দুটো ইট কিনে নিয়ে এসেছে। মসজিদের মেঝের কাজ চলছিল, একটা ইট লাগিয়েছে মসজিদের মেঝেতে, আর মসজিদের টয়লেট তৈরি হচ্ছিল, ওই টয়লেটের মেঝেতে আর একটা ইট লাগিয়ে দিয়েছে। এখন দুটো ইটের মধ্যে কোনো পার্থক্য আছে বলুন? পার্থক্য নেই? নেই? আছে, অনেক বড় পার্থক্য আছে। কি পার্থক্য? টয়লেটের মেঝেতে যে ইটটা লাগানো হয়েছে, মানুষ সেখানে খালি পায়ে পা দেবে? খালি পায়ে পা দেয় না। কি করে? জুতো চপ্পল পরে তারপরে সেখানে পা দেয়, ঠিক কিনা? আর মসজিদের মেঝেতে যে ইটটা লাগানো হয়েছে সেখানে কি চপ্পল পরে মানুষ পা দেবে? দেবে? দেবে না। সেখানে পা দেওয়া তো দূরের কথা, সেখানে নিজের মাথাকে নত করবে, সেখানে সিজদা করবে। This is the difference between the two bricks. The bricks are same. The price is same. The constructor is also same. But the difference is in companionship. Difference is in a relationship. সম্পর্কের পার্থক্য, নিসবতের পার্থক্য। আপনার নিসবত থাকবে ইমারত শরঈয়া ওয়াদাতু তালিমের সঙ্গে, আপনার নিসবত থাকবে আল জামিয়া বদরপুরের সঙ্গে, আপনার নিসবত থাকবে মসজিদের সঙ্গে, আপনার নিসবত থাকবে খানকাহের সঙ্গে, আপনার নিসবত থাকবে মারকাজের সঙ্গে, আপনার নিসবত থাকবে আল্লাহ ওয়ালাদের সঙ্গে। আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। আর আপনার নিসবত যদি থাকে কাফের মুশরিকদের সঙ্গে, আপনার নিসবত যদি থাকে বেঈমানদের সঙ্গে, আপনার নিসবত যদি থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানদের সঙ্গে, আপনিও আস্তে 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 খারাপ হয়ে যাবেন। এই জন্যই ফার্সি কবি বলেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ ও সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। নেক মানুষের সোহবত তোমাকে নেক বানিয়ে দেয়, খারাপ মানুষের সোহবত তোমাকে খারাপ বানিয়ে দেয়। এই বলে আমি কথা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহাদুল উলুমের প্রধান কারি আনহার আহমদ থাকলে এখানে স্টেজে আসুন। এখন আমি আপনাদের সামনে আমাদের প্রধান অতিথি হযরত মৌলানা আনিসুর রহমান কাসিমি সাহেবের খিদমতে তার বয়ান পেশ করার জন্য আরজ করছি। मैं बहुत आदब के साथ मौलाना अनीसुर रहमान कासिमी साहब से गुजारिश करता हूँ, आप उनके बयान से हमको नवाजे। मौलाना अनीसुर रहमान कासिमी साहब। একটা বাচ্চা ওখানে আমরা প্রেস গ্যালারি ওখানে আছে, বাচ্চা একটা হাত ছাড়া খার হয়েছে, ছোট বাচ্চা। স্টেজে আলগাপুরের বিধায়ক জনাব আলহাজ নিজামুদ্দিন চৌধুরী সাহেব এসেছেন, ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি অফিস সেক্রেটারি নঈমুদ্দিন চৌধুরীকে অনুরোধ করছি। الحمد لله
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به توكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم حضرت امیر شریعت علماء کرام دینی بھائیوں، میں سب سے پہلے آپ سب کو مبارکباد دیتا ہوں کہ اللہ نے جو نعمتیں اس ملک میں ایمان والوں کو عطا کی ہیں، ان میں ایک بڑی نعمت کیا کی ہے اور اس مدرسے کی ہے۔ اس نعمت پر اللہ کا شکر ادا کرنا ہے۔ اللہ نے اپنی نعمتوں پر شکر ادا کرنے کی تاکید کی ہے، ترغیب دی ہے اور بشارت دی ہے کہ اگر شکر ادا کرو گے تو میں اور عطا کروں گا۔ اس لیے ہم سب کو اللہ رب العالمین کا شکر ادا کرنا ہے کہ اس نے اس جیسی تنظیم اتر پورب بھارت کے مسلمانوں کو عطا فرمائی ہے۔ میرا تعلق امارت شریعہ بہار سے، اڑیسہ، جھارکھنڈ سے ہے اور آل انڈیا ملی کونسل سے ہے، جس کی تحریک پر حضرت مولانا عبدالجلیل چودھری قدس اللہ سرہ نے یہاں امارت شریعہ کی بنیاد رکھوائی تھی۔ اس وقت امیر شریعت رابع حضرت مولانا منت اللہ رحمانی قدس اللہ سرہ تشریف لائے تھے۔ اللہ کا حکم ہے ایمان والوں کو کہ تم آپس میں متحد رہو، اور یہ اتحاد کلمہ لا الہ الا اللہ محمد رسول اللہ کی بنیاد پر ہوگا، قرآن کی بنیاد پر ہوگا۔ وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ کا مطلب ہے کہ اللہ کی رسی کو مضبوطی سے پکڑو۔ اللہ کی رسی سے مراد اللہ کی کتاب ہے کہ اللہ کی کتاب کو مضبوطی سے تھامو۔ کتاب اللہ کو تھامنے کا پہلا مطلب یہ ہے کہ کتاب اللہ کی تعلیم دی جائے، کتاب اللہ کو پڑھیں، آپ اس کی تلاوت کریں۔ کتاب اللہ سے آپ کا رشتہ مضبوط ہونا چاہیے۔ گھروں میں قرآن کی تلاوت کا روزانہ معمول ہونا چاہیے۔ جس گھر میں قرآن کی تلاوت ہوگی اللہ کی رحمت وہاں آئے گی، مصیبتیں وہاں سے دور ہوں گی، بیماریاں وہاں سے دور ہوں گی۔ یہ اللہ کی کتاب کتاب رحمت ہے، شفا کی کتاب ہے،
अल्लाह की रजा की किताब है। इसलिए इसका पहला काम यह है कि हम सब इसकी तिलावत करें और उस तिलावत को सीखना चाहिए। सीखने का सबसे बेहतर तरीका वही है जिसे हमारे बुजुर्गों ने सबाही मकातिब के नाम से शुरू किया है। बचपन में कुरान करीम की तालीम देना ये अहद नबवी से जारी है। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के अहद में सहाबा अपने घरों में भी बच्चों को तालीम देते थे। ख़वातीन अपनी औलाद को कुरान की तालीम देती थीं, कुरान उनको याद कराती थी। हमारे ये जो मदरसे हैं जहाँ कुरान के हिफ्ज़ के लिए तलबा दाखिल होते हैं, आप जानते हैं कि ये मदारिस का निज़ाम कितना बाबरकत है कि अगर 2 से 3 साल के लिए आपने अपने बच्चे को कुरान याद करने के लिए किसी मदरसे में दाखिल कर दिया तो सिर्फ 2 से 3 साल में वो कुरान करीम का मुकम्मल हाफिज हो जाता है। और सिर्फ यही नहीं कि हाफिज हो जाता है, बल्कि मदरसे में तालीम के साथ तरबियत का निज़ाम इतना बेहतर है कि वो 3 साल में दीन की बहुत सारी बातों को सीख लेता है। नमाज कैसे पढ़ी जाए, वज़ू कैसे करना है, खाना कैसे खाना है, चलना किस तरह है, सफाई पाकी, ये सब चीज़ें, ये अहकाम और मसाइल उसकी ज़िंदगी में दाखिल हो जाते हैं। वो मदरसे में जफाकशी वाली ज़िंदगी सीखता है, किफ़ायत शारी वाली आसान ज़िंदगी इख्तियार की कराई जाती है मदरसों में। और मदरसों की तालीम का असर, पहले ये समझिए कि हमारे मदारिस में जो तालीम होती है उसके औकात हिफ्ज़ के सुबह सादिक से शुरू होते हैं। बहुत सारे मदरसों में सुबह सादिक से पहले तालीम शुरू हो जाती है। वो बच्चे उठते हैं, बाद जगहों पर तहज्जुद की नमाज अदा करते हैं और फिर वो कुरान पढ़ना शुरू करते हैं। और ये जो तरबियत उनकी ज़िंदगी में होती है, ये 3 साल तक वो हिफ्ज़ के दर्जे में जो तरबियत हासिल करते हैं उसका असर पूरी ज़िंदगी में उनके रहता है। और यही देखो फितरी तरीका है। आज भी दुनिया में, हिंदुस्तान में मुसलमानों के इस निज़ाम तालीम का असर बहुत सारी जगहों पर पड़ा, निज़ाम ज़िंदगी पर पड़ा। अगर आपको देखना हो तो किसी फौजी अड्डे पर आप जाकर देखें, वहाँ आप फौजियों को देखेंगे तो ठीक उसी तरह उनके खाने का निज़ाम है जिस तरह हमारे मदरसों में है। उसी तरह जफाकशी और सादगी के साथ उनको रहना सिखाया जाता है जिस तरह हमारे मदरसों में है। सुबह सवेरे उनको भी उठना होता है जिस तरह हमारे ये मदरसे के तलबा सुबह फजर सादिक में उठते हैं। मदरसे की तालीम का दूसरा हिस्सा है कुरान की आयतों को समझना। ये अलजामतुल अरबिया जैसे मदारिस में अरबी ज़बान की तालीम दी जाती है, कुरान के मानी सिखाए जाते हैं, कुरान से जो मुस्तंबत मसाइल हैं फ़िक़्ह की उसकी तालीम होती है। कुरान में जिस अक़ीदे को इख्तियार करने का अल्लाह ने हुक्म दिया है उसकी तालीम दी जाती है। तो जब आप मदरसे में दीन का इल्म हासिल करेंगे तो कुरान का सही इल्म आएगा। और उस इल्म के साथ जब हदीस की तालीम होगी तो हदीस की तालीम कुरान की तफसीर भी है और हिकमत की तालीम भी है।
कुरान करीम ने जिस आयत में तालीम किताब की और हिकमत की तालीम दी है, उसका मफहूम ये भी है कि वहाँ हदीस की तालीम दी जाए, इसलिए कि हदीस भी अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम पर नाजिल हुई थी। फर्क यह है कि कुरान के तो अल्फाज भी बेन ही अल्लाह की तरफ से नाजिल हुए, और अहादीस में कभी अल्फाज के साथ मानी का नुज़ूल होता था और कभी सिर्फ माना का नुज़ूल होता था, लेकिन दोनों अल्लाह की तरफ से नाजिल हुए थे। कुरान करीम की तालीम के साथ अखलाक की जो तरबियत है, वो हमारे मदरसों का तुर्रे इम्तियाज है कि मदरसों में आप अगर किसी आलिम को बनने के लिए दाखिल करेंगे, किसी तालिब इल्म को, तो उसकी पूरी जिंदगी अखलाक से और बातनी तरबियत से भर जाएगी, जिसे तज़किये क़ल्ब कहते हैं। ये हमारे मदारिस में पढ़ने के साथ साथ उलमा की तालीम के साथ तरबियत होती है और उनका तज़किये नफ्स होता है। तो मैं ये कह रहा था कि ये जो इमारत शरिया है यहाँ की, ये अल्लाह की नेमतों में से बड़ी नेमत है। कुरान की बुनियाद पर दिलों को मुत्तहिद होना चाहिए और अमीर शरीयत की इताअत को हर वक्त अपने दिल में इस बात का यकीन रखना चाहिए कि अल्लाह की तरफ से हुक्म है कि हम सब मुत्तहिद रहें और एक उम्मत और एक जमात बनकर एक अमीर की इताअत में जिंदगी गुजारें। दूसरा हुक्म अल्लाह की तरफ से यह है कि लोगों, अगर आपके दिलों में कभी कजी पैदा हो जाए और मामलात में आपस में झगड़े की नौबत आ जाए, तो उस झगड़े का तस्फिया, उस झगड़े का फैसला काजी के जरिए होना चाहिए। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को अल्लाह की तरफ से इसी, और ये ईमान का एक हिस्सा है कि अगर हम अल्लाह के ऊपर और अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम पर यकीन रखते हैं और यकीनन यकीन रखते हैं, ईमान रखते हैं, तो हमारे झगड़ों का फैसला भी अल्लाह उसके रसूल के हुक्म के मुताबिक होना चाहिए। और ये झगड़े चाहे घरेलू झगड़ों के बारे में हो या वरासत के माली मामलात से मुतल्लिक हो, हमें हर हाल में अल्लाह उसके रसूल के हुक्म के मुताबिक फैसले कराने का दिल में हमेशा तहैया रखना चाहिए। हमारे उलमा को, अइम्मे कराम को, अवाम को इन बातों की तरफ बराबर आगाह करने की ज़रूरत है कि वो अपनी तकरीरों के ज़रिए इन मसाइल की तरफ उनको मुतवज्जा करते रहें। जहाँ तक उलमा की जिम्मेदारियों की बात है, तो उलमा की जिम्मेदारियाँ बहुत बड़ी हुई हैं। उलमा को कुरान और हदीस का बराबर मुताला रखना चाहिए। ऐसे उलमा जो फारिग हो गए हैं, या आज जिन उलमा के सरों पर दस्तार बांधी जाएगी, जो हदीस से फारिग हुए हैं, दौरे हदीस की तकमील के बाद उन्होंने यहाँ से सनदे फरागत हासिल की है, उनको चाहिए कि जिंदगी में किताबुल्लाह की तालीम और क़िराअत और उसके मुताला को अपनी ज़िंदगी में रखें। हदीस की किताबों में किसी एक किताब को, बेहतर तो यह है कि बुखारी शरीफ को, सही बुखारी को अपनी ज़िंदगी में बराबर मुताले में रखें, और फ़िक़ह की किताबों में से किसी एक किताब को बराबर मुताले में रखेंगे तो उनका इल्म ताज़ा होता रहेगा। उनकी ज़िंदगी में ऐसी बसीरत उनके दिल में पैदा होगी, जिस बसीरत के लिए हमारे उलमाए किराम को दुआ भी करते रहनी चाहिए कि अल्लाह हमारे दिलों में नूरे बसीरत पैदा कर, जिससे हम मामलात को सही समझें और लोगों की हम रहनुमाई कर सकें। मेरे मोहतरम बुजुर्गों और दीनी भाइयों, आपके दिलों में अगर कभी डर और खौफ पैदा हो,
समाज के ये हिंदुस्तान के हालात की बुनियाद पर तो हमेशा याद रखिए कि डरने वाली कौम खत्म हो जाती है और हमें कभी भी दुनिया की चीजों में डरना नहीं है, एक अल्लाह से डरना है, अपने अमल को सही करना है, लेकिन डर और खौफ पैदा नहीं करना चाहिए। अमन और सलामती की कोशिश करनी चाहिए। अमन और सलामती अगर समाज में कायम रहेगी तो डर और खौफ खत्म होगा। डर और खौफ खत्म करने के लिए समाजी रिश्तों को मजबूत करना जरूरी है। पड़ोसियों से आपके ताल्लुकात बेहतर होने चाहिए, पड़ोसी कोई भी हो। समाज के लोगों में मुख्तलिफ मज़ाहिब के लोग इस मुल्क में रहते हैं। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के ज़माने में मदीने मुनव्वरा में भी मुख्तलिफ मज़ाहिब के लोग थे। हुजूर का उनके साथ सलूक क्या था कि जब कभी कोई अच्छी चीज़ घर में आती थी तो आप फरमाते थे इब्दा बिजारनल यहूदी। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम जिस जगह आबाद थे उस मोहल्ले में यहूद की भी आबादी थी, तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते थे कि मेरे पड़ोसी जो हैं यहूदी, उनके यहाँ भी चाहे वो कोई गोश्त की बात हो या अच्छी चीज आती थी तो उसके बारे में आप घर वालों को तरगीब देते थे कि उनके। हमारे यहाँ समाज में ये चीज खत्म होती जा रही है। आपके घर में अगर कोई चीज आती है, साल के दिनों में फसलों के जरिए आपके घरों में खेतियों की आमदनी आती है, उसमें से अपने पड़ोसियों को भी दीजिए। कोई अच्छी चीज घर में आती है उसमें भी पड़ोसियों को दीजिए। साल में कभी पड़ोसियों को खाना खिलाइए, कपड़े दीजिए, उनकी जरूरत में काम आइए। ये हमारी जिंदगी के लिए जरूरी है, इस दुनिया में भी और आखिरत में भी। दुनिया में तो ये कामयाब नुस्खा है कि कहीं भी आप रहें, अपने इर्द गिर्द वालों का, अपने पड़ोसियों के साथ हमदर्दी का और बेहतरी का सलूक रखें। हमारे इस मुल्क में मुख्तलिफ मज़ाहिब के लोग हैं। आप समझते हैं कि एक मजहब वाले दूसरे मजहब वाले से दुश्मनी रखते हैं, ऐसी बात नहीं है। अगर इस मुल्क में मजहब वाले एक मजहब वाले दूसरे मजहब वालों से दुश्मनी रखते तो इस मुल्क में कितने ही मजहब के लोग एक साथ जो है एक दिन से नहीं, 1000 साल से नहीं, बल्कि 1300-1400 साल से रह रहे हैं। कभी मजहब की बुनियाद पर जो उनके झगड़े होते हैं वो मसनूई और बनावटी झगड़े होते हैं, वो दूसरों की तरफ से खड़े किए हुए झगड़े होते हैं। हमारे उलमा को चाहिए कि मुख्तलिफ मज़ाहिब के लोगों से मजहब की बुनियाद पर एक दूसरे से मज़ाहिब में जो खैर की बातें हैं, हमदर्दी की बातें हैं, उन नुकात पर एक दूसरे से बात करें। ऑल इंडिया मिल्ली काउंसिल ने पूरे मुल्क के लिए एक 10 नुकाती मंशूर बनाया है जो तमाम मज़ाहिब के लोगों से बात की जाएगी और उनको जो सबके यहाँ है, ऐसी चीजें जो सबके यहाँ एकसा हैं। अगर आप किसी हिंदू मजहब के ऐसे जो उनके धार्मिक गुरु हैं उनके यहाँ जाकर पूछिए कि लोगों को मदद करना दिखावे के साथ होनी चाहिए या बगैर दिखावे का होना चाहिए। हमसे एक शंकर आचार्य ने कहा है कि दाहिने हाथ से किसी को मदद करो तो बाएं हाथ को खबर नहीं हो। यही तरीका हम भी अपनाते हैं। हम भी अगर लोगों की मदद करते हैं या लोगों को देने के लिए कहते हैं तो इसी तरह कहते हैं कि लोगों को एहसान जताकर मदद किसी के न करो, बल्कि इस तरह मदद करो कि तुम्हारे दाहिने हाथ से हमने अपनी जेब से या अपने खजाने से दाहिने हाथ से बगैर गिने निकाल कर किसी हाजतमंद को दे दिया तो बाएं हाथ को क्या खबर, हमने तो गिना ही नहीं। तो इस तरह मदद करनी चाहिए। ऐसे मदद करोगे तो अल्लाह की मदद आएगी। एक बुजुर्ग हैं, उनके यहाँ
लोग सवाल करने के लिए आते थे तो उनके मुंशी के पास उन्होंने उस सवाली को लिख कर भेजा कि इसको 100 दिरहम या फला दिरहम इतना दे दो। तो उनके मुंशी ने कहा आकर उनके कि ये तो बहुत ज्यादा है, ये तो 10 रुपए में या 10 दिरहम में इसका काम हो जाता, आपने इसको 100 दिरहम लिख दिया। तो उन्होंने दोबारा उसको उससे ज्यादा करके देने का हुक्म दिया और कहा कि किसी के दिल को इस तरह खुश करना कि उसको उम्मीद ना हो कि हमें इतनी मिलेगी, मित्रता के यहाँ बहुत पसंदीदा है, इसलिए किसी भी साइल को आप इस तरह मदद कीजिए कि उसका दिल खुश हो जाए, उसका दिल खुश होगा तो अल्लाह की रजा मिलेगी। और हमेशा हमें आखिरत को सामने रखना चाहिए। ये दुनिया तो खत्म होने वाली है और हमारी जिंदगी इस दुनिया में कितनी है। आप ज्यादा से ज्यादा जो इस मुल्क में लोगों की उम्रें हैं वो 80 से 90 के दरमियान अब जा रही हैं। पहले तो 70 से नीचे ही ज्यादा लोगों की जिंदगी खत्म हो जाती थी, लेकिन अब जो है लोगों की सेहत कुछ बेहतर हुई है तो 70 से 80 साल और बहुत हुआ तो 80 से 90 साल तक जाते जाते वो इस दुनिया से रुखसत हो जाते हैं। उस दुनिया के लिए हमें अपने अमल को सही करना है जहाँ हमेशा रहना है, और यही इस्लाम का असल पैगाम है कि हम ये वक्ती चीजों में, ये दुनिया जो वक्ती है इसमें घुल कर और घूम कर नहीं रह जाए, आखिरत को न छोड़ें बल्कि अपनी आखिरत के लिए हम सौदा करें और अल्लाह के दीन के लिए, दीनी इदारों के लिए, गरीबों के लिए मदद करना, या आखिरत वाली जिंदगी को बेहतर बनाना है। अगर आप 1 रुपया यहाँ खर्च करेंगे तो अल्लाह के यहाँ वो बढ़ता रहेगा। हदीस में आता है कि किसी ने 1 दिरहम खर्च किया तो वो आखिरत में जब वो जाएगा तो मालूम होगा कि वहद के बराबर उसका वो बढ़कर वो सोना हो गया है। इसलिए आप भी गौर कीजिए कि अगर 1 रुपया अल्लाह के लिए देते हैं तो अल्लाह के यहाँ वो ज़ाया नहीं हो जाता है, बल्कि आपके अखलास की बुनियाद पर अल्लाह उसकी नेकियां बढ़ाता रहता है। इसलिए अल्लाह के जिक्र को भी हमेशा करने की जरूरत है, अपने गुनाहों से माफी मांगते रहने की जरूरत है। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम रोजाना हदीस में आता है कि 70 बार इस्तिग़फ़ार करते थे, और इस्तिग़फ़ार के फायदे इतने हैं लोगों कि गुनाह तो माफ होगा ही जब आप दिल से अल्लाह से तौबा करेंगे, अस्तग़फ़िरुल्लाह का विर्द करेंगे, गुनाह माफ करने की नीयत से अल्लाह को याद करेंगे, तो न सिर्फ गुनाह माफ होगा बल्कि कुरान में है कि बरकतें आएंगी आपके घरों में, औलाद की बरकत आएगी, माल की बरकत आएगी। किसी को औलाद नहीं होती हो, किसी की यहाँ शादी नहीं होती हो, उसको चाहिए कि इस्तिग़फ़ार की कसरत करे। किसी के घर में लड़के और लड़कियों की शादी नहीं होती हो, अगर वो रोजाना सुबह के वक्त, खास तौर पर सुबह सादिक के वक्त अगर इस्तिग़फ़ार करेगा और वो शख्स करेगा, वो लड़की इस्तिग़फ़ार करेगी, तो जल्द से जल्द उसका बेहतर रिश्ता पैदा हो जाएगा, रिश्ता मुतय्यन हो जाएगा। किसी के घर में औलाद नहीं होती हो, वो भी इस्तिग़फ़ार करके आजमा ले कि अल्लाह जो है उसे औलाद की नेमत अता फरमाएगा। किसी को माल की जरूरत हो, वो भी अपने गुनाहों की माफी मांगे, इस्तिग़फ़ार कसरत से करेगा तो अल्लाह उसको माल की दौलत जो है की फरावानी अता फरमाएगा। बस मेरे बुजुर्गों और दोस्तों, अल्लाह को याद करना है और इस मुल्क के लोगों के साथ बेहतर सलूक करना है, लेकिन डर और खौफ को अपने दिलों में नहीं पालना है। और एक बात मैं और अर्ज करूंगा, हालात का शिकवा नहीं करना चाहिए, बेहतर तरीके पर अपना काम जारी रखना चाहिए। तालीम के राह पे अपने आप को लगाने की जरूरत है। तालीम सिर्फ यही नहीं कि आपने छोटी सी एक डिग्री हासिल कर ली
मैट्रिक पास कर लिया या इंटर पास कर लिया सरकारी तौर पर या बीए कर लिया, ये तालीम ही काफी नहीं है। तालीम के मेयार को बढ़ाने की जरूरत है। अपने घरों में माहौल को बेहतर बनाने की जरूरत है। अच्छे स्कूल कायम होने चाहिए जो दीनी माहौल में जिनकी तालीम हो। हमारे लिए जब नामुसाइद हालात हों, खराब हालात जिनको हम कहते हैं, खराब हालात में भी बेहतर हालात कैसे पैदा किया जा सकता है, इसकी कोशिश करनी चाहिए। और ऐसी तालीम हासिल होनी चाहिए कि आप अपने इल्म की बदौलत न सिर्फ अपने सूबे में बल्कि पूरे मुल्क में आप खिदमत करने वाले बन जाएं। ऐसा यहाँ इतनी बड़ी अफरादी कुव्वत है कि ऐसी अफरादी कुव्वत मुसलमानों के नुक्ता नज़र से मैं कहूँ कि पूरे मुल्क में एक दो सूबों के अलावा दूसरी जगह नहीं है। इसलिए आप अपनी कुव्वत को इत्तेहाद के जरिए मजबूत कीजिए, तालीम के जरिए मजबूत कीजिए और एक अल्लाह को याद करके, नमाजों की पाबंदी करके, घरों में इस्लाह करके, किताबुल्लाह की तिलावत करके, किताबुल्लाह की तालीम को फैलाकर अपनी कुव्वत को दुनिया के लिए भी मजबूत कीजिए और आखिरत के लिए भी। और इत्तेहाद बिखरता भी है। और हम देखते हैं कि जब इलेक्शन का मौका आता है तो जिस तरह ताश के पत्ते बिखरते हैं या पतझड़ में दरख्तों से हवाएं दरख्तों के पत्ते उड़ाकर ले जाती हैं, इस तरह आप जो है छोटी छोटी ख्वाहिशात में पड़कर आप बिखर जाते हैं। आपको बिखरने की जरूरत नहीं है। छोटी ख्वाहिशात को, जाती ख्वाहिशात को कभी भी अपने आगे नहीं रखना चाहिए। कौमी और मिल्ली जो भी जरूरतें हैं उनके सामने रखकर जो है अपने इत्तेहाद को कायम रखना चाहिए। अगर आप ऐसा करेंगे तो अल्लाह की नुसरत आपके साथ आएगी और अल्लाह की नुसरत ही आपको कामयाबी दिलाएगी। व आखिरु दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। এটা জরুরি ঘোষণা কি আপনারা অনুরোধ করা হয় বাচ্চা লোকে আনতে না। অনেক একটা ছোট বাচ্চা নাম হইল আজমল, বাবার নাম নজরুল, কমলাটিলাত বাড়ি। ছেলের নাম আজমল, বাবার নাম নুরুল, কমলাটিলাত বাড়ি। কোন স্টেজের সামনে সাংবাদিক যেন আসেন, ফটো যেন তুলিতরা। কোন বাচ্চা গো আছে, বাচ্চার বাপ যেন আছে নুরুল, আইয়া তোমার হুয়াগু সমঝো আবুল কালাম সাহেবের জিম্মাত আছে। বাচ্চার বাপ যেন আসো, কিতার লাগে ইটা লইয়া আও, আইয়া গোটা শুরু করে বা বাচ্চাইকে খান্দের বেজান খান্দিব তো, যতই মায়া করে খান্দিব। নুরুল, কমলাটিলার নুরুল যেন আসো, আপনার হুয়ান নজরুল তারা ইয়া ওখান থেকে সমঝিয়া নেও। আমি অত্যন্ত দুঃখিত, আমরা আমাদের স্টেজে দুইজন, একজন প্রাক্তন বিধায়ক এবং একজন বর্তমান বিধায়ক, খাটি গড়ার দুইজন, আমারও বিধায়ক খলিলুদ্দিন মজুমদার সাহেব বর্তমান বিধায়ক, শ্রীযুক্ত অমর জৈন প্রাক্তন বিধায়ক, আমরা আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন। আমি টানটানদের সংবর্ধনা দেওয়ার লাগি রিসিপশন কমিটির সেক্রেটারি এবং অফিসের সেক্রেটারি দুইজনকে অনুরোধ করতেছি। আর দুঃখিত, আমরা এশার নামাজ এখনো পড়ছি না, যার কারণে আর 1 মিনিট সময় বাইর করতে পারিয়ান না। এশার নামাজ হইতো, আর এশার নামাজের পরে মূল অনুষ্ঠান বুখারি খতম রয়েছে। নামাজের বাদে আমির শরীয়ত সাহেবের সঙ্গে সঙ্গে বয়াত লইবা। যারা বয়াত আর আমির শরীয়ত সাহেবের কাছে এশার নামাজের বাদে বয়াত ওই যাইবা, আর এরপরে বুখারি খতম পরিচালনা শুরু হইব। সমাজসেবী কমরুল আর বিশিষ্ট সমাজসেবী ফকির বিশিষ্ট সমাজসেবী আরো দুইজন,
ফকিরাবাজারের ইমদাদুল হক চৌধুরী, আলগাপুরের কমরুল, তারা দুইজন আইসেন, তারা সম্বর্ধনা দিয়া আর আজকে বক্তব্য দেওয়া যান না, দুঃখিত। এরপরে এখন এসার আজান হয়ে যাইব, আপনারা এসার নামাজ পড়িবা, নামাজ পড়িয়া জায়গাত বোয়াত থাকবা, আইসেন হলে দোয়াত শরীফ হইতা খতমে বুহারি শরীফের লাগি প্রস্তুতি নেওয়া শুরু হইব, একদিকে বয়াত হইব, একদিকে খতমে বুহারির প্রস্তুতি নেওয়া হইব। এসার আজান দিবা শামসুদ্দিন মাদ্রাসার ছাত্র মহকুব আলহী, আর এসার নামাজে ইমামতি করবা মৌলানা ফরিদুদ্দিন আহমদ চৌধুরী সাহেব।